আজ আমি বানাচ্ছি ভাঙন মাছের কারি। তাহলে দেখে নিন ভাঙন মাছের কারির রেসিপিটি। প্রথমে মিক্সিতে একটা ছোট পেঁয়াজ, 4টে রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদা, অর্ধেক কাটা টমেটো দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়েছি। এখানে ভাঙন মাছ নিয়ে নিয়েছি। গোটা জিরে হাফ চামচ, একটা এলাচ, 2টো লবঙ্গ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে আর হাফ চামচ কাশ্মীরি মির্চ নিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ধনে পাতা কুচি করে নিয়েছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেবো। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে আমি নুন, হলুদ আর সামান্য একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। 1 পিঠ হয়ে গেলে উল্টে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখেছি। 1 পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিলাম। এবার গোটা জিরেটা দিয়ে দেবো। এবার পেস্টটা দিয়ে দেবো। কাঁচা গন্ধটা না যাওয়া অবধি কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি কাশ্মীরি মির্চ, হলুদ, ধনে, জিরেটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। নুন স্বাদ মতো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কাগুলো। সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম 1.5 কাপ মতো। এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো। 5 মিনিটের মধ্যে ঝোলটা ফুটে গেছে, যেহেতু লো ফ্লেমে রেখেছিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো। ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম। ভাঙন মাছের কারি তৈরি হয়ে গেছে।
আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর নামিয়ে নেব।